পরকীয়ার কারণে আমি আমার স্বামীকে ডিভোর্স করে দিয়ে ওই প্রেমিককে বিয়ে করার জন্য বাড়ি থেকে চলে যাই। পরকীয়ার শাস্তি, পরকীয়ার কঠিন পরিণতি, এটা যে কিরকম হয় আমার নিজের সাথে যদি না ঘটতো হয়তোবা আমি কোনোদিনও বিশ্বাস করতাম না। আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসতো, সে মানুষ হিসেবে একদম অমায়িক মানুষ ছিল, কিন্তু আমার খুব জেদ ছিল। ছোটখাটো কোনো ব্যাপারে যদি একটু কথা কাটাকাটি হতো, আমি ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোকে টেনে হিচড়ে অনেক বড় করতাম। খুব কথায় কথায় তার সাথে আমি তর্ক করতাম। মানুষটা আমাকে এত বেশি ভালোবাসতো, আমাকে জোরে ধমক পর্যন্ত একটা বারের জন্য দেয়নি। কিন্তু আমি কোন এক দেমাগের কারণে, আমার রূপের অহংকারে, বাবার বাড়ির অর্থের অহংকারে আমি আমার স্বামীকে এতটুকু মূল্যায়ন পর্যন্ত করিনি। কেন যেন তাকে আমার ভালো লাগতো না, আমি জানি না। তো এভাবে আমাদের সংসারটা যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ একদিন একটা ছেলের সাথে আমার ফেসবুকে পরিচয় হয়। একদিন দুই দিন কথা বলতে বলতে আমাদের মধ্যে গভীর একটা সম্পর্ক তৈরি হয়। এর মধ্যে হঠাৎ যখন আমার হাজবেন্ডের সাথে একটু ব্যাপারে কথা কাটাকাটি হলো, একদিন আমার হাজবেন্ডকে সরাসরি বলে দিলাম, তোর সাথে আমি আর সংসার করব না। আমি এ ব্যাপারে আমার মা বাবাকেও যদি বলতাম, বা এর আগেও যখন কথা কাটাকাটি হলে আমার মাকে বলতাম, বাবাকে জানাতাম, আমার মা বাবা বলেন বা আমার ফ্রেন্ড সার্কেল, আমার কাজিনরা সবাই আমাকে একটা কথাই বলতো, তুই এমন ছেলের সাথে সংসারে পড়ে থাকবি কেন? তোর কি রূপের কম নাকি তোর বাবার টাকা পয়সার কম? তুই শিক্ষিত একটা মেয়ে, তোর তো কোনো কিছুর অভাব নাই, তুই চাইলে তোর পেছনে 10টা ছেলেকে লাইন লাগাতে পারিস। এরকম ছেলের সাথে তো তোর সংসার করার দরকার নাই, যদি তোর সাথে খারাপ ব্যবহার করে, তোর যদি কথায় সে না থাকে, দরকার কি, তুই চলে আয়। আমাকে সবসময় এভাবেই আমাকে বোঝাতো আমার মা বাবা, আমার আত্মীয় স্বজনগুলো। তাদের কথা আমারও ব্রেন ওয়াশ হয়ে যেত। আমার হাজবেন্ডকে লাস্টে একদিন আমি বলেই দিলাম, তোমার সাথে সংসার করব না, আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, ওকে বিয়ে করব, তোমাকে আমি ডিভোর্স করে দেব। এমন কথা বলে সত্যি সত্যি আমি যখন ডিভোর্স করে দিয়ে বাবার বাড়িতে চলে গেলাম, শুধুমাত্র ওই যে পরকীয়া করেছিলাম ওই প্রেমিককে বিয়ে করার জন্য, যখন ওই প্রেমিকের সাথে দেখা করে বললাম যে আমি ডিভোর্স করে এসেছি, আমরা এখন বিয়ে করি চলো, তখন সে আমাকে সরাসরি বলে দিল, তুমি কি পাগল হয়েছো? ডিভোর্সের কথা আমি তোমাকে কোনোদিনও বলিনি। তুমি বিবাহিত একটা মেয়ে, তোমার সাথে সম্পর্ক করেছি, এটুকু পর্যন্তই ঠিক আছে, কিন্তু তোমাকে বিয়ে করলে আমার পরিবার তো মানবে না। এখন তুমি ডিভোর্সই তার উপরে, দেখো তুমি এখন আর আমার সাথে কোনো যোগাযোগ করো না। এই বলে সে আমার কাছ থেকে পালিয়ে গেল। মা বাবার কাছে গেলাম, 6 মাস 8 মাস পর্যন্ত ঠিকঠাক ছিল। তারপরে তাদের চেহারা আমার সামনে পরিষ্কার হয়ে গেল। তারা উঠতে বসতে আমাকে খোঁটা দিতে লাগলো। মাও কিন্তু কথা শোনাতে ছাড়িনি। বাবার কাছে তো বোঝা, আর ভাই ভাবির দিকে তো তাকানো যায় না। ভাবি তো উঠতে বসতে আমাকে নানান কথা শোনাতো। শেষ পর্যন্ত আমি ঠিক করে নিলাম বাড়িতে থাকা সম্ভব না, ঢাকায় এসে একটা চাকরি নিলাম। সেই চাকরি করতাম আর ভাবতাম আজকে আমার কত সুন্দর একটা সংসার থাকতো। শুধুমাত্র মানুষের কথায়, নিজের মা বাবার কথায় আজকে আমার সংসারটা আমি নষ্ট করেছি। নিজের ভুলে, পরকীয়ার কারণে আজকে আমার সংসারটা আমি নিজের হাতে ধ্বংস করেছি। যেখানে আমার স্বামী 10টা কথা বললে একটা কথার উত্তর আমাকে দিত না, আজকে আমার এই অবস্থা। পরকীয়া যে মানুষের জীবনে কত বড় ইফেক্ট ফেলে এটা আমি তার জলজান্ত প্রমাণ। তাই সবাইকে রিকোয়েস্ট করব, কেউ পরকীয়ার মতো খারাপ কাজে লিপ্ত হবেন না, এটা জীবনটাকে শেষ করে ফেলে।